অজুর আড্ডা করো, তসবির আড্ডা করো। এই অজু তসবি, এই যাই নামাজ কিয়ামতের মাঠে তোমাকে পৌঁছায় দেবে কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে সব গাঁজা মাজা খাইয়ে নন্দগন্ধ, গাঁজা খাইয়ে ব্রেনে কাজ করে না, এমন তারা টাইছে বাড়ি যায় ওর বকে বলছো, ও মা বকুন ঠান্ডা বার্তা নামাজের বার্তা। ভাইয়ের আমার, এইবার এমন জায়গায় কুলুপ করতে গেছে মাপিয়া, ওই জায়গায় ঘা হয়েছে। ওই জায়গায় ঘা হলে বলা যায় দেখি, ডাক্তার কাছে গেলে সার লোককে বাইর করে দিন, একটু গোপনে বলব, এমন একটা মানুষের সামনে বলা যায় না। এইভাবে ডাক্তার কবিরাজে ওষুধ খেয়ে খেয়ে কোনো লাভ হলো না, সারা রাত চিৎকার করে করে কান্দে। মাবিয়া শুকাইয়ে গেছে। নবীজি ডাকে দিয়ে বলে, মাবিয়া আস্তে আস্তে তুমি শুকাইয়ে যাওয়ার কারণটা কি? আপনি তো আমার খবর রাখেন না, কি হয়েছে বলো না, শোনো। হঠাৎ করে কুলুপ করতে গেলাম, জাগা মতো এত পরিমাণ ঘা হয়েছে আর এত যন্ত্রণা করে। নবীজি গো, নামাজে বড় ডিস্টার্ব হয়, আপনি একটু দোয়া করতে পারেন না? নবীজি চিন্তা করলো, কিসের থেকে কি হলো? একটু চিন্তার জগতে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব তুমি যতই চিন্তা করো না কেন, ওর ঘা ভালো হবে না বিয়ে না করা পর্যন্ত। মাবিয়ার ঘা কথা কি? বিয়ে করবো না। আর আল্লাহর কথা কি? পড়াই লাগবে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ঝাড়ো। আমরা বুঝি না, আধ্যাত্মিক মহাপুরুষরা বুঝেন। আমরা বলি মোহাম্মদ আমিও তা, মোহাম্মদ আমিও তা। আর আব্দুল আলীম মাঝির ছেলে নৌকা চালে, সে কি করে? মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, মাঝির দেখা। আর আমরা বলি মোহাম্মদ আমি বলে, আর ভিতরে মোহাম্মদের নাম রাখা সেরে কি? আর কবি নজরুল কি বলছে? মাত্র 8 পাস। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। আপনাদের দুয়ার বরকত আমি 10 বার হজ করছি, আর 32 বার আমি আজমির জিয়ারত করেছি। 3.5 বছর আমি আজমিরে মুয়াজ্জিনের চাকরি করেছি। এইবার রমজান মাস ফুল আমি মদিনায় কাটিয়েছি। এইবার নবীজি রওজার খাম্বা ধরে কাঁদতেছে, দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। আমি আমার মতন কাঁদতেছি, হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোটে আমি চালান হয়েছি। চোখে পানি খাম্বার সাথে লাগাচ্ছি। আমার পাশে এক জুব্বা পাগড়িওয়ালা হয়, মাগুর কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। যা, আমার সব নিরিখ শেষ দিয়ে মালের আবার বাড়ি করি। বাইরে আমার লালন ফকিরের দল গাঁজা খায়, গাঁজা খাইও নবীর লাইনের কথা বলে। কি বলে জানেন? নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। গাঁজায় দম দিয়ে করে নবী না মানলে পাকা কাফের। ভজনে তার নাই মজুরি, সাধন ভজন যতই করো মজুরি নাই, যার নবীর প্রতি মহব্বত নেই। একজন মুক্তি মহাদ্দেশ বলতেছে নবীর প্রেম দরকার নাই, আর পাগল গাঁজা খেয়ে বলতেছে ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয় পারে এ জাতি
নবীর নৌকাতে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। কত লিখেন, সবগুলো জামায়ে বলতেছে মুহাম্মদ আমি হ্যাঁ তোর বাপের ভাইরা। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন হাবিব মাবিয়াকে নিয়ে যতই ভাবো না কেন কাজ হবে না। অসুখ যদি ভালো করতে হয় তাড়াতাড়ি বিয়ে দিয়ে না। নবীজি হাসতেছে। মাবিয়া বলছে আমার সঙ্গে আর আপনি হাসেন, বলে এই মাত্র খবর আসলো বিয়ে না করলে তোমার রোগ ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় নামাজের ইসরাফ এই অসুখ আমার দরকার নাই, বিয়ে দিয়ে দেন। কিন্তু এমন মেয়ে বিয়ে করব যার জীবনে বাচ্চা হবে না। বন্ধা হিজড়া এদেরকে আল্লাহ বাচ্চা দিতে পারে কি পারে না? বিনা বাপের সন্তান দিয়েছেন তিনি হলেন ঈসা রূহুল্লাহ। মাও নাই বাবাও নাই, সন্তান দিয়েছেন আগমার হওয়া তিনি কি না পারেন? মাবিয়ার বিয়ে। কয়েকদিন পর মাবিয়ার মনটা খুব বেজার। নবীজি বলছেন মুখটা বেজার কেন? যে কাম তো এলো না, আমার ওর পেটে তো বাচ্চা। বললাম না বাচ্চা দুনিয়ায় আসলো, নাম রাখছে কি? একটু জোরে বলুন। যারা যেসব ভাইয়েরা এজিদের পক্ষে কথা বলেন, এজিদ যদি এতই ভালো হয় তাহলে আপনার ছেলের নাম নাতির নাম এজিদ রাখেন না কেন? আমরা আচ্ছা, যে ঘরে বাচ্চা হয় সেই ঘরটাকে কি বলে? আমাদের দেশে কয় হাসি ঘর, আপনাদের দেশে সতী ঘর হয়। কি ঘর? সতী। সতী ঘরের ভিতরে গিয়ে দেখবেন বাচ্চারা একাই হাসে একাই কান্দে। বাচ্চারা একা হাসে একা কান্দে। এই এজিদ জন্মের পরে জীবনে একবারও হাসে নাই। একবারও হাসে। মাবিয়া জিজ্ঞাসা করে হাসিস কে? বলে আমার হাসাতে গেলে কি করতে হয়? কুতু কুতু দেওয়া লাগে। এই জানোয়ারকে কুতু কুতু দিলেও হাসে না। যুবক হয়ে গেল, মাবিয়া জিজ্ঞাসা করে তুই আমার একটা মাত্র ছেলে, কুতু কুতু দিলেও হাসিস না কেন? বাবার গলা জড়াই ধরে এই দিন কেন্দ্রে বলছে, বাবা ছোটবেলার থেকে তুমি একই কথা বলো, আমি হাসি না কেন? তাহলে হাসি না কেন শোনো। বাবার বুকের উপরে মাথা দিয়ে বলছে, আব্বা গো আমি জন্মের পরে একটা কথাই ভাবি, কাউকে যেন খুন না করা পর্যন্ত আমার মুখে হাসি ফিরবে না। আমি এখন আমার নবীজির বাণী রে, সেটা তো বুঝতে পারিস। এইবার কি হল? যারা বলে এজিদের কোনো দোষ ছিল না, কিন্তু এজিদের যে সেনাপতি মারওয়ানই তো বিষ খাওয়াইছে। এজিদের যে সেনাপতি মারওয়ান বিষ খাওয়াইছে ইমাম হাসান। সিআইডি ডিআইডি গোয়েন্দা চারিদিকে লাগাই দিয়েছে। যে মহিলা বিষ খাওয়াইছে সেই মহিলার নাম বলবেন জানেন না? মাইমুনার উঠনি। এইটাই কি মাইমুনা? তার বাড়ি থেকে এসে মারওয়ান এজিদের প্রধান সেনাপতি। আপনি কি করেন? আমি আর কি করতে, বলে আপনি এক কাজ করেন, বেকার থাকবেন না। এই নেন 20,000 টাকা, যতদিন বাঁচবেন ততদিন আপনি টাকা পাবেন সরকারের তরফ থেকে। সরকার মুক্তিযোদ্ধার ভাতার মতো। কি করতে হবে বলেন? নবীজির বড় নাতি ইমাম হাসানকে বিষ খাওয়াই মারতে পারবেন নাকি? টাকা এমন একটা ভালো জিনিস, তাই দিয়ে খোদাকে খুশি করা যায়। টাকা আবার এমন খারাপ জিনিস, টাকায় জাহান্নামে নিয়ে যায়। ঠিক কিনা?
রাজনীতির কথা আলোচনা এখানে মোটেও করবো না। আমার ওয়াজের ভিতরে আছে, আমি কোনো রাজনীতি করি না, আমার রাজনীতি ভালো লাগে না। একবার পেঁয়াজের দাম হলো 800 টাকা কেজি। চাটমোহর থানার ওসি সাহেব আমার পাশে বসে আছে, আমি বুঝতে পারিনি। এক লোক আমার কানের কাছে বলছে ওসি সাহেব বসে আছে, বলে আমি কি করব? ওসি সাহেব কিছু বলবেন নাকি? বলছি না, পেঁয়াজের দাম বাড়ছে এটা বলবেন না, সরকারের বদনাম হবে, এই জন্য আমি আসছি। আমি ওসি সাহেব বক্তা এখনো দেখেছেন, চেনেন নাই? পেঁয়াজের দাম 800 টাকা কেন? 8,000 টাকা কেজি হলেও সবার যায় আসে, আমার যায়ও না, আসেও না। তার কারণ আমি 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি দাওয়াত খান। আপনার ইমামে গোষ্ঠর দাম বাইরে বা কি আর করবে, তো এমনি দাওয়াত পান। জোরে বলেন ঠিক কিনা? আমি রাজনীতির পক্ষে বিপক্ষে বলতে চাই না, আমি একটা কথাই বলতে চাই, যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিশাল বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কত বছর ইমামতি করে? 2 বছরের মধ্যে পড়াইছে নাকি? পড়ানোর কোনো ভয় আছে নাকি? প্রায় 2টার সময় যদি ইমামের রুমের কাছে যাই ধাক্কা মারে, লাভ দিয়ে উঠবে নাকি? আর সালমান এফ রহমান পলায় গেল, গাড়ি চাইছি নৌকায় করা পড়ল। শেষ পর্যন্ত শুনলাম 36,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন। ওরে পাগলের দল, টাকা দিয়ে কি, এত টাকা দিয়ে কি করবি? আমাকে যদি কেউ 10 কোটি টাকা দেয়, 5টা ডাক্তার রাখা লাগবে। দেখতে হবে আমার ব্রেন ঠিক আছে কিনা, দেখতে হবে আমার হার্ট ঠিক আছে কিনা। 5 কোটি টাকার হয়নি, হয়তো ঘুমই হবে না। আর উনি বেতন করে, বেতনটা নিয়ে বউর কাছে বা মার কাছে দেয়, আরামে দিন কাটায়। এটাই হলো জান্নাতি দিন, ধরে কোন মারহাবা। ও সব করতে যায় না। চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ, আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অভিজ্ঞ। আমি শুধু রইব না এই জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। এসব ঠান্ডা বাদ দিয়ে বাবা খবরের ঠান্ডা করো। ইমাম হাসানকে বিষ খাওয়ায় মেরে ফেললেন ওই বেয়াদব মহিলা, কাটলো ইমাম হুসাইন। এবার ইমাম হুসাইনের সাথে শুরু হলো, ওর বংশ শেষ করবো। কি করবি জোর বাবা? চিঠি লিখতেছে মদ খাওয়া, নারী নির্যাতন, টাকার পাহাড়। এই বেয়াদবের চিঠি লিখতেছে, হুসাইন প্রত্যেক সম্পত্তি ভাবে আমি বর্তমান খলিফা, তুমি আমার কাছে বায়াত হও। আরে সর্বনাশ হয়েছে, নাউজুবিল্লাহ। তুমি আমার কাছে বায়াত হও, ইতিহাজি। চিঠি চলে গেল। এবার ইমাম হুসাইন চিঠি লিখতেছে, মুখ সামলায় কথা বলিস বেয়াদব। আমার বাবা আসাদুল্লাহিল গালিব, আমার মা সৈয়দাতুল নিসা, আমার নানা রহমাতাল লিল আলামিন, তুই আমার হাতে হাত দিয়ে বায়াত। দ্বিতীয় হুসাইন চিঠি চলে গেল, সেই সময় মদ খাওয়া অবস্থায় ছিল, একেবারে তেলে বাগুনে জ্বলে চিঠি দিচ্ছে, হুসাইন কেমনি তোমাকে বায়াত করাইতে হয় আমি এজিদ জানি। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাল কিন্তু দেখো না। চিঠি চলে গেল। শুরু হলো এবার ইমাম হুসাইনকে ধ্বংস করা। ইমাম হুসাইনকে ধ্বংস করতে গেলে কি করতে হবে? ভাই তারা করতেছে মদ খায় আর বুদ্ধি করে। কি করলে হয়? মানুষ যদি ডাক্তার বলে ভাত খাইয়েন না, রুটি খেয়ে বাঁচা যায়, ডাক্তার যদি বলে ভাতও খাবেন না, রুটিও খাবেন না, ফল ফ্রুট খেয়েও মানুষ বাঁচে কি বাঁচে না? আরো জোরে কম। কিন্তু ডাক্তার যদি বলে যা ইচ্ছা তাই খাবেন, কিন্তু
খবরদার এক ঢোক পানিও মুখে দেবেন না। মানুষ বাঁচবে না মরবে? পানির এক নাম জীবন, না খাইলে কি? জোরে কোন পানির নাম কি? না খাইলে কি? ফোরাত নদীর পানি 12,000 সৈন্য দিয়ে বন্ধ করে দিল, সাইনবোর্ড লাগাইয়া দিল, শুয়োরে খাবে পানি, কুকুরে খাবে পানি, জীব জানোয়ারে খাবে পানি, খবরদার নবীর বংশ এক গিলাস পানি পাবে না। হুসাইনের ফ্যামিলির জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। পানি না খাইয়ে কত টাইম থাকা যায়? শেষ পর্যন্ত কাম্মু নিয়ে এসে ফোরাত নদীর কিনারে পরিবার বর্গ নিয়ে বসে দেখা যাক পানি ছাড়ে কিনা। সৈন্য কত হাজার? 22,000 সৈন্যের মধ্যে কেউ হিন্দু ছিল নাকি? কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল 3,500। এই হলো মুসলমান। নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে মরো, আর অন্য জাতির দৌড় দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব থেকে আল্লাহর বড় নিয়ামত এক মুমিন আর এক মুমিনের কে হয়। 6 মাসের বাচ্চা আলী আসগর, এটা ইমাম হুসাইনের ছোট ছেলে, হঠাৎ করে বলছে, আব্বা জিব্বা উপরের তালাই বেঁধে যায়। বলেন তো জিব্বাই কি নাই? জোরে বলেন, পানি নাই, যার জন্য জিব্বা লড়ে না। জিব্বা পানি আছে বলেই তো লড়ে। আমি সৌদি আরব থেকে রমজান মাসে আসছি, ওইখান থেকে মাইজভান্ডারি পীর সাহেব ফোন করেছে, আপনাকে জমাতুল বিদার ইমামতি করতে হবে। এয়ারপোর্টে নেমেই আমি মাইজভান্ডার গেছি, তাই 10-15 লক্ষ লোকের ভিতরে জুম্মার নামাজ আদায় করেছি রোজার ভিতরে। জিব্বা আর লড়ে না, মানে শরীরে আর পানি নেই। পানি না থাকলে জিব্বা নড়াচড়া করবে নাকি? ইমাম হুসাইনের ছোট ছেলে আলী আসগর জাগ দিয়ে বলে, আব্বা জিব্বাই পানি নাই। আপনারা যে কারবালার কাহিনী বলতে বলেছেন, আমি কি লাইন মোতাবেক আসি কি নাই? জোরে বলে। কিন্তু অনেক রিল কেটে দিচ্ছি আমি। অত বলতে গেলে ফজর কেন আগামী জোহরেও শেষ হবে না। গ্রামের মানুষ, পরিশ্রম করা মানুষ, সারাদিন মাঠে ঘাটে কাজ করা মানুষ, আন্তর্জাতিক বক্তা বলেই যে সীমা লঙ্ঘন করবা, মানুষকে কষ্ট দিবা, এই ওয়াজ শোনা দরকার নাই। অল্প শুনি আর বেশি বেশি করে আমল করি। বাপরে, এক লোক নাকি আমাকে দাওয়াত দেওয়ার খুব খায়েশ ছিল, সে লোকটা বলে মারাই গেছে। কি নাম জানো? শাফির উদ্দিন। এই লোকটা বলে আমাকে বহু কষ্ট করে মোবাইল নম্বর ম্যানেজ করেছে। অনেক বক্তারা মোবাইল নম্বর দিয়ে দেয়, এই নম্বরে যোগাযোগ করুন। আমার কোনো মোবাইল নম্বর দেওয়া নাই, তার কারণ যখন এইসব মিডিয়া, ইউটিউব, অনলাইন হয় নাই, তখন আমার ডেট ফাঁকা ছিল না। এই যে বাঙালি হুজুর বলে কেন, 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি, বাংলাদেশে ওয়াজই করি। গতকালকে আমার স্ত্রীকে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম। আমার একটা মাত্র মেয়ে ভারতে বিয়ে দিয়েছি। আমার জামাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি, বড় আলেম, বড় বক্তা। নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মাওলা যারে বড় করে বড় সেই হয়। বক্তার কার দিচ্ছে আমার হুজুরের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হযরত মাওলানা বেলাল উদ্দিন আহমেদ। তাহলে ভাই কোন কোন দেশে গেছেন? বলে হুজুর আমি কোন দেশের বাইরে এখনো যাইনি। আমি তাহলে আপনি আন্তর্জাতিক দেখেন কেন? আন্তর্জাতিক মানে যারা দেশের বাইরে ওয়াজ করছে। আমি লন্ডন ব্রিক লেনে জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করেছি। হার্টফোর্ড, ইসলিংটন, ব্রিস্টল, এসব জায়গায় আমি সফর করছি একসময়। এখন আমাকে বললো আমার মানুষ, তার কারণ আমার আর সেই বয়স নাই, এত দূর দাওয়াত নিতে চাই না। কিন্তু খোকন বলে একটা ছেলে, আরে বাপরে এমন ধরা ধরেছে, যায় আমি দূরেও যেতে ইচ্ছা করে না, আর বাড়ির দূরেও যেতে ইচ্ছা করে না। 79 বছর বয়স, আর কত চিল্লায়। এই বয়সে আমি পার হয়েছি ভারতে ওয়াজ করতে, এটা আমার ছোট ভাই। আমি যখন বক্তা হয়েছি এদের জন্মও হয়নি। আর এখন এইসব বক্তারা কয় বাঙালি হয়েছে, তুমি বক্তাই না। আমি যখন বক্তা হয়েছি তো তোর মা তো বিয়েই হয়নি, তুই বলিস কেন? হিংসা হিংসি, এক বক্তার এক বক্তাকে কাফের বলা, বন্ধ বলা, এই তরিকা আমার নাই। শফিউদ্দিনের জন্য আমি দোয়া করি,
আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে যেন আমার নবীর পাশের জান্নাতে জায়গা করে দেন। সবাই বলুন আমিন। তারপরে রবিন বলে একটা ছেলের জন্য দোয়া চাইছেন, সবার জন্য দোয়া করব। বিদেশে যারা থাকে, বিদেশে থাকে না, প্রবাস থেকে যারা সহযোগিতা করছে সবার জন্য দোয়া করব। আলী আসগর বলে আব্বা জিব্বা লড়ে না, উপরের তালের সাথে থেকে। ইমাম হুসাইন বলে আব্বা তোর জিব্বায় পানি নাই, আমার জিব্বার পানিটুকু শুষে শুষে খা, এর নাম হলো কারবালার যুদ্ধ। বাবার জিব্বার পানিটুকু শুষে নিলেন, আর পানি নাই। এইবার আলী আসগর বলে আব্বা এটা কথা বলবো বলে কি, তোমার সাথে এজিদ বাহিনীর যুদ্ধ লড়াই হবে, তলোয়ার নিয়ে লড়াই হবে, তুমি লড়ো, কোরআন হাদিস নিয়ে লড়াই হবে, তুমি লড়ো, কিন্তু আমি এই শিশু বাচ্চার উপরে তার এত হিংসা কেন? আমাকে এক গ্লাস পানি দিলে তার কি ক্ষতি হয়? আব্বা একটু যাও না, নবীর বংশ কোনদিন মাথা নত করবে না। ধরে বলেন আমার নবীর উম্মত কিয়ামতের মাঠে মাথা নিচু না উপরে? শেষ পর্যন্ত ছেলের চোখের পানি সহ্য করতে না পেরে কাম্বর ভিতরে সবাই পানি পানি করে চিৎকার করছে। ইমাম হুসাইন ওই 12,000 শয়তানের কাছে যাই বলছে, এজিদ বাহিনী আমার সাথে তোমাদের যুদ্ধ, আসো কোরআন হাদিস নিয়ে লড়াই করি, আর যদি না হয় তলোয়ার নিয়ে লড়াই করো। কিন্তু আমার শিশু বাচ্চা আলী আসগর পানির অভাবে মারা যায়, আলী আসগরকে দিয়ে এক গ্লাস পানি দেওয়া যায় না। বেঈমানের কথা মিষ্টি হয়, ঠিক কিনা? ইমানদারের কথা কড়া হয়। বলেন বেঈমানের মিষ্টি কথা ভালো না ইমানদারের কড়া কথা ভালো? 12,000 বেঈমান বলল এই আপনার সাথে আমাদের জন্য, আপনার 6 মাসের বাচ্চার সাথে তো এক কাজ করে। হুসাইনকে বলছে কি, হুসাইন আমরা শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে হুবহু নবীজির মতো। আমরা নবীজিকে দেখি নাই, আপনার ছোট ছেলে আলী আসগরকে একটু দেখান। দেখানোর পরে যত বালতি যত কলস পানি লাগে নিয়ে যান। নবীর বংশ হল সালেহিন, সাদিকিন, সিদ্দিকিন, আর ওই সিটার বাটপাররা তো মহাবিয়াদব। ওই সরল সুজা বংশের ইমাম হুসাইন বুঝতে পারে নাই যে ওরা আলী আসগরের চেহারা দেখে পানি দেবে। আলী আসগরকে এইভাবে বসাইছে, পা দুখানা ঝুলাই দিয়েছে, এইভাবে কান্দের উপরে করে বলছে এই যে আলী আসগর একটু পানি দেন। 12,500 বেঈমান 7খানা তীর ঢুকাই দিয়েছে ওই বাচ্চার হলকুমের ভিতরে। মনে রাখো, তোমরা বুঝবা না, গ্রামে বাড়িতে থাকো বাবা, যুবকরা বলছি, আমরা শহরে থাকি। দেখতেছি একদিন পেপারে ইরাকের যুদ্ধের সময় বলতেছে 40,000 বাচ্চা পানির অভাবে মারা গেল। পেপারে 40,000 বাচ্চা, এরা হলো এজিদি সম্প্রদায়। এজিদি সম্প্রদায় কত হাজার পানি পানি করে মারা গেল। আমি মিটমিট করে হাসছি, আমার পার্শ্বে যারা বসে আছে বলে হুজুর এটা প্রশ্ন করবো বলে কি, 40,000 এজিদি সম্প্রদায় পানি পানি করে মারা গেল, আর আপনি এই খবরটা শুনে হাসছেন কেন? বলে হাসার কারণটা কি জানো? এই এজিদ বাহিনী আমার আলী আসগরকে এক গ্লাস পানি দিব বলে 7খানা তীর হলকুমের মধ্যে ঢুকাইয়ে দিয়েছে। তীর কান দিয়ে বের করলে ওই শিশু বাচ্চারা হাড় হাড্ডি কিছু থাকে নাকি? সব সৈন্য ছাড়া হয়ে গেল, রগরিসা ছিঁড়ে গেল, রক্তে জর্জরিত হয়ে গেল। বাবার গলা, ইমাম হুসাইনের গলা জড়ায় ধরে আলী আসগর ডাক দিয়ে গয়, আব্বা গো একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা? এক গ্লাস পানির অভাবে ওরা আমাকে তীর মেরে মেরে ফেললো। আব্বা তোমার কাছে অনুরোধ, তুমি পানির অভাবে মারা যাইও, কিন্তু বেঈমানদের পানি তুমি চাষ করো না। বাবার গলা জড়ায় ধরে বলতেছে, বাবা তোমার মুখটার কাছে আমার মুখটা একটু নাও, শেষবারের মতো চুমাটা দিয়ে দিই। আলী আসগরের মুখের উপরে মুখটা নিয়ে চুমা দিয়ে বলছে, বেকারে
আমি পানি খাইবা না খাই সেটা বড় কথা নয়, আমি বাবা হয়ে আলিয়াজগর তোকে এক গিলাস পানির অভাবে মেরে ফেললাম, এটাই আমার বড় ব্যথা। আলিয়াজগর ডাক দিয়ে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। আব্বা আলহামদুলিল্লাহ বলার কারণটা কি? বলে আব্বা আমি এক গিলাস পানি খেলাম। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, মরণের সময় তুমি কি ভুল করছো? বলে না। এখানে আখেরি পয়গম্বর দয়ার নবীজি এক জগ পানি আর একটা গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে কয়, এ আলিয়াজগর, আমার বংশের ছেলেদেরকে ওই এজিদ কুকুর পানি বন্ধ করতে পারে, কিন্তু একটা পানি তো আল্লাহ তাআলা আমার জন্য রিজার্ভেশন করে রেখেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাউজে কাউসারের পানি তো আমার জন্য আল্লাহ রিজার্ভেশন করে রেখেছে। এই মাত্র এক গিলাস হাউজে কাউসারের পানি নবীর হাতে রেখে নিলাম। মারা গেলেন। আলিয়াজগরের লাশ কাফন দিয়ে তাঁবুর মধ্যে ঢেকে রাখলেন। একে তো ছেলের শোক, আর একটা পানির শোক, আর একটা হলো দয়ার নবীর শোক। সত্যকে জয় করাই লাগবে, এটাই ছিল তার নিশা। আমাদের মতো টাকা খেয়ে খারাপকে ভালো বলা আর ভালোকে খারাপ বলা, এটা নবীর বংশের নীতি হতে পারে নাকি? তলোয়ার নিয়ে চললেন, এইবার যুদ্ধে নেমে পড়লেন। বাবার নাম কি? শেরে, শেরে আলী না, শেরে খোদা, খোদার বাঘ। সুবহানাল্লাহ। আর তার ছেলে বিড়াল নাকি বাঘের বাচ্চা কি হয়? তলোয়ার নিয়ে বলল, আয় রেডি হ। জিহ্বায় পানি নাই, ইমাম হুসাইনের শরীরে পানি নাই, রেডি হ। যুদ্ধ চলতে লাগলো। এক চলাকালীন শেরে খোদার ছেলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার সৈন্য? 12,000-এর মধ্যে 7,500-কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যুব সমাজ, কারবালার ইতিহাস জানতে চেয়েছো? ভালো করে মনে রাখো, তীর লাগে আর বাঘের বাচ্চা তীর মেরে বের করে দেয়। 52 জায়গা দিয়ে তীরের মতো রক্ত ছুটে, তারপরেও পরাজিত হয় নাই। একে তো রক্ত শূন্যতা, তারপরে জীবিতের পানি শূন্যতা। কত হাজার মারছে আর পারে না। 52 জায়গা দিয়ে তীরের মতো রক্ত ছুটতেছে, আর কত পারে? তখন বলছে, দাঁড়া বেঈমানের বাচ্চারা, আমি শেরে খোদা, আমি ছেলে খুদার ছেলে, আমি খাতুনের জান্নাতের ছেলে, আমি রহমাতুল লিল আলামিনের নাতি। তারা দেখবি কত ধানে কত চায়। আস্তে করে কেমন একটু পানি নিবে, এই পানিটা খাইলে আর মুশকি সব সাফ করতে পারবে। আমি আগেই বলেছি, মাকারুল্লাহ খায়রুল মাকিরিন, তুই ও মাওলা তুই রে তুই। আসতে যেই পানি তুলে খাবে, পানিটা খালে আরো যুদ্ধ করতে পারবে। একটা তীর এসে এই জায়গায় গেলে আর পারল না, তিনি পড়ে গেলেন, পড়ে গেলেন। এইবার এসে ডিক্লার দিল, আলীর বেটা, ফাতিমার বেটা, নবীজির নাতিকে যে জবাই করে আনতে পারবে, আমি এই যে ডিক্লার দিলাম, দাড়ি পাল্লাই ওজন হবে 1 পাল্লাই কল্লা, 1 পাল্লাই টাকা, 1 পাল্লাই কল্লা, 1 পাল্লাই সোনা, 1 পাল্লাই কলা কল্লা, 1 পাল্লাই রূপা। এইভাবে ওজন করে টাকা দেওয়া হবে। টাকার লোভে 2 জন গেছিল। এই 2 জনের ভিতরে আমার নবীজির প্রেম ছিল। যাই দেখে রক্ত মাখা শরীরে আমার দয়ার নবী ফোরাত নদীর কিনারে পড়ে আছে। দৌড়ায় পড়াইছে, আমার দ্বারাই সম্ভব না। শেষ পর্যন্ত গেল কেনা সীমা, বলে কে গেল? সীমার যে বুকের উপর বসছে, উনি তো দুর্বল, হালকুমের ভিতরে তল তীর ঢুকে গেছে।
52 জায়গায় 3 টাকা। কি আপনি? আমি সীমা। আমার বুকে বসছেন কেন? বলে আমি কল্লা কেটে এজিদের কাছে জমা দিয়েছি। মানে সীমা আপনি কি মুসলমান? বলে আমি কোরআনে হাফেজ। আপনার কি দয়া হবে না? আমার নানা মুহাম্মদ লিল আলামিন শাফিউল মুজলামিন আমার গলায় জমা দিয়েছে। আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমা আমার গলায় জমা দিয়েছে। আমার বাবা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা চুমা দিয়েছে। সীমার গো আপনি যদি মুসলমান হন আপনার কি দয়া হবে না? সীমা বলেছে এসব বাকওয়াজ বলে লাভ নাই, আমাকে জবাই করে টাকা নিতে হবে। হুসাইন বলছে আমি বুঝতে পেরেছি, আমার নানা আপনার কথাই বলেছিলেন। সুবহানাল্লাহ। আপনি যে জবাই করবেন আমি বুঝতে পারছি, আমার একটা কথা রাখতে হবে। মানে কি কথা বলো? ইমাম হুসাইন বলেন, যুবকরা খুব সব শোনেন ভালো, আমার একটা কথা বলি। ইমাম হুসাইন বলেন তুমি আমাকে জবাই করো, আমার কোনো ব্যথা বেদনা নাই, কিন্তু আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দাও। কাল কিয়ামতের মাঠে আমার নানাজির হাতে পায়ে জড়ায় ধরে হলেও তোমাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবো, ওয়াদা দিলাম। সীমার চিন্তা করবে, কল্লা নিয়ে যাই জমা দিলে এজিদ টাকা দিবে, আর 2 রাকাত নামাজ পড়তে দিলে জান্নাত পাবে। সীমার বেঈমান উঠে দাঁড়ায়, আপনি নামাজ কয় রাকাত অনুমতি দিল। বলে জান্নাতের সুপারিশ করবেন তো? বলে আমার নানার হাতে পায়ে জড়াই ধরে হলেও আপনাকে জান্নাত ব্যবস্থা। যুবককে কারবালার ইতিহাস গাদি গাদি শুনে ঘরে গিয়ে ফেসবুক টিপা টিপি, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কবে শবে বরাত, কবে মিলাদুন নবী, কবে রবিউল সালিম, মাসের কোনো ঠিক নাই। এইভাবে কতদিন কাটাবা? যুবক ভাইয়েরা শোনো, সব থেকে বড় কথা হলো 52 জায়গায় 53 জায়গায় তীরের আঘাত, কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন যে নামাজের জন্য আমার নানা জীবনে অবসর পায় নাই, আর আমি যদি 2 রাকাত নামাজ না পড়ি আমার নানাকে আমি মুখ দেখাবো কেমনে? এত ক্ষত বিক্ষত শরীর নিয়েও 2 রাকাত নামাজ পড়েছে। কারবালার ইতিহাস শুনে বেনামাজি হয়ে থাইকো না। নামাজে দাঁড়ালে ওযু তো নাই, রক্ত বের হয়ে গেছে, তাই মুম করে 1 রাকাত নামাজ পড়ে উঠলেন, আর 1 রাকাতে সেজদায় গেলেন। আল্লাহু আকবার বলে আর একটা সেজদা দিলে 2 রাকাত নামাজ হয়ে যায়। ওই শেষের সেজদাটা বেয়াদব দিতে দেয় নাই, তরবার চালিয়ে দিল। বডি গেল একদিকে, কল্লা গেল আর একদিকে। কল্লাই বলে লা ইলাহা, বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই বলে কেন? জবাই করা অবস্থায় কলেমা পড়বে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথা ব্যাখ্যা, আল্লাহর রাস্তায় যারা মারা গেল তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। হাদিসে আছে আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। বলিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লায় বলে মুহাম্মাদুর। শিবার বেঈমান বলছে বাপরে, নবীর বংশ এত তেজি, মরার পরেও কলেমা পড়ে। 2টো তীর ইমাম হুসাইনের চোখের মধ্যে ঢুকাইয়ে দিল যেন কলেমা না পড়তে পারে। তারপরেও বলিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লায় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কানের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, মুখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল। আমার আল্লাহ বলে হুসাইন তুমি আমার এবং আমার হাবিবের প্রেমিক, কলেমা পড়া লাগবে না, তুমি চুপ হয়ে যাও।
এইবার এই বেঈমান কল্লা নিয়ে ব্যাগের মধ্যে করে রওনা দিচ্ছে। এজিদের কাছে দাঁড়িয়ে পাল্লাই ওজন করে টাকা নেবে, স্বর্ণ নেবে, রূপা নেবে। এর ভিতরে অন্য একটা জাতির নেতা, তাকে বলা হয় পাদরি। আমাদের মুসলমান নেতাকে যেমন পীর কেবলা আমরা বলি, হিন্দুরা যেমন গোসাই ঠাকুর বলে, ইহুদিদের ধর্মীয় নেতার নাম ওরা পাদরি বলে ডাকে। এক পাদরি বলতেছে ইমাম সীমা পয়সা এই শীতের দরবার ব্যাগে কি ব্যাগে হুসাইনের কল্লা। দেখি দেখি দেখাচ্ছে যে তুমি কি একটা মানুষ জবাই করার পরেও চোখের মধ্যে, কানের মধ্যে, মুখের মধ্যে তীর ঢুকাই দিয়েছো। বলে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে কত টাকা দিবে? বলে ওজন করে এক পাল্লায় টাকা, এক পাল্লায় কল্লা, এক পাল্লায় সোনা, এক পাল্লায় কল্লা, এক পাল্লায় রূপা, এক পাল্লায় কল্লা। পাদ্রী বলতেছে আজ আমার বাড়িতে মেহমান হোক। মেহমান হোক কেন? বলে এজিদ যা টাকা দিবে তার থেকে 3 গুণ বেশি টাকা দেবো। একটা নাইট আমার বাড়িতে বলে তুমি এত টাকা পাবা কোথায়? বলে তোর এজিদকে 3 বার কিনি, 3 বার বেচার টাকা আমার আছে। আমি উঠ দুমবার বিশাল ব্যাপারে এলাম। বলছে কেন তুমি আমাকে অযথা টাকা দিবা? বলে টাকা দিব তার কারণ শোনো, আমার গোয়াল ঘরের ভিতরে এখনো উট দুম্বা 200, বকরির বাচ্চা দিয়ে 200 আছে। সকাল বেলায় উঠে দেখি গোয়াল ঘরের তালা খুলি নাই। উট দুম্বা গুলো চিৎকার করে করে কান্দে। পশু ডাক্তার দেখলাম, গোয়াল ঘর খুলে দিলাম। পশু ডাক্তার দেখে বলল কোন রোগ বালা মুসিবত তো নাই। আমার বাড়িটা উঁচু জায়গায়, উট দুম্বা বকরি গুলা কারবালার দিকে তাকায়ে চিল্লায়ে চিল্লায়ে কান্দে। ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো, উটের বাচ্চাগুলো দুধে লাগায় দিলেও তারা দুধ খায় না। বিদায়ের সময় রওজা শরীফের পার্শ্বে কান্দনার চোখের পানি পড়তেছে। আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। কত টাকা নিবি বল? নিয়ে গেল। পাদ্রী বলতেছে আমার যে ঘরখানা আকাশ হাত মতন লম্বা। কত হাত? সীমারকে এক জায়গায় থাকতে দিলাম এক রুমের ভিতরে, আর এই আকাশ হাত লম্বা ঘরের ভিতরে টেবিলটা পরিষ্কার করলাম, গরম পানি বানালাম, ইমাম হুসাইনের কল্লার ভিতর থেকে তীরগুলো বের করলাম, গরম পানি দিয়ে সুন্দর পবিত্র নেকড়া দিয়ে রক্ত জমাট গুলো মুছে দিলাম। নুরুন আলা নূর। খ্রিস্টান পাদ্রী বলতেছে মনে হয় হুসাইনের কল্লার আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। পাদ্রী বলতেছে আমি চুপ করে আসি, ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ। আমি তাকে আসি, দেখি ইমাম হুসাইনের ভিতরে কি আছে। কেন দুম্বা উট দুম্বা কানতে লাগলো। তাকায় থাকতে থাকতে দেখি আমার ডান পাশের জানলাটা মনে হলো কে যেন একটা ঘুষি দিয়ে উড়াইয়ে দিল। কোন জায়গা থেকে একটা সুন্দর লাল রঙের পাখি এসে বসলো। দেখতেছে খ্রিস্টান রিসার্চ, খ্রিস্টান তো রিসার্চ করে, আর আমরা তো জায়গায় রাখি নাই রিসার্চারকে বলে হ্যাঁ হ্যাঁ রিসার্চ কমপ্লিট। হলুদ পাখিটা কাঁদতেছে, পাদ্রী বলতেছে ঠোঁটের সাথে ঠোঁটে লাগায় কান্দে, ডাক দিয়ে বলে হুসাইন রে বেটা, একটা কথা মনে রাখিস, আমি তোর বাবা যদি জীবিত থাকতাম, কার বাপের ক্ষমতা ছিল আমার ছেলেকে জবাই করা। কষ্ট নিস না রে।
আমি তোর বাবা আলী তোর রক্তের বিনিময়ে, তোর জবাইয়ের বিনিময়ে তোর নানার সকল উম্মত আমি জান্নাতে প্রবেশ করাবো। হুসাইনের জবাই মানে উম্মতের জান্নাতে যাওয়ার সদকা। কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, আমরা হুসাইনের এজিদি জোরে বলেন, কাজ গড়াই দাঁড়াবে খাতুনে জান্নাত মা ফাতিমা কাঠ গড়াই। এখানে বিচারক আল্লাহ, এখানে উকিল ওনার আব্বা। মা ফাতিমা কান্দেন, চিৎকার করে। আল্লাহ বলবেন, হাবিবের মেয়ে কান্দেন, কিছু বলবেন নাকি? মাবুদ গো, আমার সঠিক বিচার আমি চাই। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বেঠিক বিচার আছে নাকি? বেঠিক যত বিচার সব আমাদের বাংলাদেশে, আর সঠিক বিচার হবে আমার আল্লাহর কাছে। ধরে বলেন ঠিক কিনা? কি চান আপনি বলেন? বাবু, পার্শ্বে আমার বাবা বসা, আমার এতিম বাবা, দুইটা নাতিকে এক নজর না দেখলে থাকতে পারতো না। আমার দুইটা বেটাকে বিষ খাওয়াই কেন মারা হলো? আমার ছোট ছেলে হুসাইনকে কেন মারা হলো? এর সঠিক বিচার আমি চাই। নবীজি তখন টাস টাস করে চোখের পানি ওই উকালতের চেয়ারে বসে কাঁদবেন। বলে, বাবু আমি আলিদ ওয়ালাম ইউলাদ, আপনার তো কোনো ছেলে সন্তান আওলাদ বর্গ নাই, কিন্তু আপনি বুঝতেন যদি ছেলে জবাই কেমনে হয়। বলে, আপনি কি বিচার চান বলেন? আপনার হাতে রং দেওয়া কেন? বলেন কি? আমার মা ফাতিমা বললেন কাঠগড়ায় দাঁড়ায়, মাবুদ এই রক্তের লাল নয়, মেহেন্দি দিই নাই, আলতা দিই নাই, এটা আমার ছোট ছেলের জবাই হওয়ার কাঁচা রক্ত নিয়ে আমি কাঠগড়ায় দাঁড়াইছি। আমার সঠিক বিচার চাই। বলে, কি বিচার চান আপনি বলেন? বলে, আমার নানার নাতি, আমার বাবার নাতি, আমার হুসাইনের রক্তের বিনিময়ে একটাই বিচার আমি চাই। জবাইয়ের বদলায় জবাই চাই না, ফাঁসির বদলায় ফাঁসি চাই না, থাপ্পড়ের বেলায় থাপ্পড় আমি চাই না। বলে, আপনি কি চান? আমার বাবার উম্মত গুলোকে আমার হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতে ঢোকাইতে হবে। সুবহানাল্লাহ। সেই কারবালার ইতিহাস আমার কাছ থেকে শুনতে চাইছেন, আর আমি সব থেকে আজকে বক্তাদের মধ্যে পুরা বক্তা। আমার আগে যিনি ওয়াজ করলেন নাম কি? গোলাম রব্বানী কাশি। লোকের জাতা দেহ আর জাতা জোয়ান, আর আমাকে দিয়েছেন কারবালার ওয়াজ করতে। ভালো করে মনে রাখে, আমার আল্লাহ বলবেন, যান আপনি কাঁদবেন না, আপনার দাবি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলে, আপনার বাবার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব। মারহাবা। আমার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, কুষ্টিয়ায় গেলে যদি কেউ মারতে যায়, যদি বলেন আমি বাঙালি হুজুরের মেহমান, সবাই বলবে থাক বাঙালি হুজুরের মেহমান। আবার আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, নিকলি বাজারে যদি কেউ মারতে যায়, আমি যদি বলি খোকন আমার বন্ধু মানুষ, আমি খোকনের লোক, খোকনের খাতিরে ইমাম সাহেবের খাতিরে বলবে থাক। তাহলে ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করাতে নিকলিতে পিঠ বাঁচল, বাঙালি হুজুরের সাথে বন্ধুত্ব করাতে কুষ্টিয়ায় পিঠ বাঁচল। তাহলে বন্ধুত্বের লাভ না লস? জোরে কম। ইমাম হুসাইনের প্রেমিক যারা, ইমাম হাসানের প্রেমিক যারা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে বলবেন, আপনার ছেলে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমি আল্লাহ আপনার বাবার সকল উম্মতকে জান্নাতে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। লাভ না লস? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজি শোনে। মহব্বত লাগা, আগান মহব্বত। বাইরে আমার এইবার উঠবেন হযরতে শেরে খোদা, কাঠগড়া তোলপাড় করে ফেলা। মাহমুদ আমার দুই ছেলের সঠিক বিচার চাই। বলে, আপনার স্ত্রী ফাতিমা তো বিচার চেয়েছেন, আপনার ছেলে রক্তের বিনিময়ে আপনার হুসাইনের নানা সকল উম্মতকে জান্নাতে দেওয়ার ওয়াদা দিয়েছে। বলে, সেটা আমার স্ত্রীর দাবি, আমারও তো কিছু দাবি থাকতে পারে, ছেলে তো আমার।
আল্লাহ বলবেন বলেন কি দাবি? হযরত আলী বলবেন আমার ছেলের রক্তের বিনিময়ে আমি আলী একটু জাহান্নামে ঢুকতে চাই।